আজকের এই ভিডিওতে আমরা ইন্টারনেটের প্রোটোকল নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রোটোকল ব্যাপারটা আসলে কি? তো প্রোটোকল ব্যাপারটা বুঝতে হলে আগে আমরা ডেফিনেশনে চলে যাই। প্রোটোকল যদি আপনি বাংলা ভাষায় বলেন, সেট অফ রুলস। সাপোজ আপনি একটা ঘর বানাবেন। এখন একটা ঘর বানানোর আগে আপনার কিছু কিছু পলিসি বুঝতে হবে। কিভাবে, কি ধরনের পলিসি বুঝতে হবে? ফার্স্ট অফ অল, একটা ঘর বা বিল্ডিং যাই বানান না কেন, তো সেটাকে আপনি আগে ল্যান্ড সিলেক্ট করতে হবে। কারণ আপনার ফার্স্ট প্রোটোকল হলো আপনার ল্যান্ড সিলেক্ট করা। এই ল্যান্ড সিলেক্ট করার পর আপনি সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কি করতে চাচ্ছেন। আপনি কি বিল্ডিং বানাবেন, না এক রুম বানাবেন, না দু রুম বানাবেন, না তিন রুম বানাবেন। তারপর আপনি আপনার মতো করে যাদের নিয়োগ করবেন, রাজমিস্ত্রি বলেন, তারা আসলে পরবর্তী স্টেপে যাবে। তো কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, কিছু সিস্টেম মেনটেন করতে হবে। তো আপনি পারবেন না হুট করে যে ঠিক আছে আমি একটা ছাদ বানায় ফেলি। এটা কিন্তু আসলে আপনার ফলাফল জিরোই হবে, কারণ আপনি ছাদও বানাতে পারবেন না, ওই ছাদ উপরে থাকবেও না। তো প্রোটোকল ব্যাপারটা আসলে এরকমই, যে কিছু রুলস, কিছু রেগুলেশন থাকবে। আপনি যে কাজগুলো করবেন ওই কাজটা পারফেক্ট ওয়েতে আপনাকে কন্ট্রিবিউট করতে সহযোগিতা করবে। তো ইন্টারনেট জগতে আমাদের বেশ কিছু প্রোটোকল মেনে চলতে হয়। কারণ যদি প্রোটোকল মেনে না চলি তাহলে ইন্টারনেট জগতে আমাদের ঢাকার রাস্তার মতো ট্রাফিক জ্যামের তৈরি হয়ে যাবে। তো সাপোজ আমরা আমরা জানি যে আমরা গুগলের বিভিন্ন ধরনের সার্ভিস মেনটেন করি। যেমন আমরা কেউ গুগলে ব্রাউজ করি, কেউ ইউটিউবিং করি, কেউ এফটিপি থেকে ফাইল ডাউনলোড করি, কেউ মেল করি, বিভিন্ন টাইপের সার্ভিস। তো এই সার্ভিসগুলো গুগল আমাদের কিভাবে দেয়? তো সাপোজ আপনি মনে করেন যে আপনার একটি আইপি আছে, আইপি অ্যাড্রেস। আমরা জানি যারা নেটওয়ার্কিংয়ের সাথে জড়িত যে প্রত্যেকটা পিসি কমিউনিকেট করে আইপির থ্রুতে, আইপি অ্যাড্রেসের থ্রুতে। তো আমরা কি করি, আমরা সর্বপ্রথম গুগলে ব্রাউজ করি ও কি করি, আমরা ফেসবুকে ব্রাউজ করি সাপোজ ফর এক্সাম্পল। আমরা আবার ধরেন আরেকজন কি করতেছি, আবার ইউটিউবে ব্রাউজ করতেছি। গুগল আসলে ব্যাপারটা কিভাবে করে? তো গুগল আসলে ফার্স্ট অফ অল চেক করে যে সাপোজ আপনি যখন ব্রাউজ করেন তখন সে একটা কী করে, একটা রোড ফলো করে, একটা প্রোটোকল ফলো করে। সে কী করে, সে যখন দেখতেছে সে কী ধরনের প্রোটোকল ইউজ করতেছে, সে ব্রাউজিং করতেছে, তাকে একটা রাস্তা দিয়ে পাঠায় দিয়ে যাও। তারপর সে কী করতে চাচ্ছে, আপনি যখন আবার বলেন ইমেল করতে, তখন গুগল আবার কী করবে, আপনাকে আরেকটা রাস্তা দিয়ে পাঠিয়ে দেবে যে যে যাও তুমি এখন ইমেল করে আসো। এখন আরেকটা ব্যাপার আছে এফটিপি, যে আপনি ফাইল সার্ভার থেকে কিছু ডাউনলোড করবেন কি করবেন না। তো গুগল কী করবে, আপনার জন্য একটা টার্সিয়ারি রাস্তা ক্রিয়েট করবে এবং এফটিপি থেকে আপনাকে অ্যাক্সেস দেবে। আপনি তখন মুভি, ভিডিও, অডিও যা ইচ্ছা ডাউনলোড করতে পারেন। কিন্তু সাপোজ আপনি চিন্তা করেন, টোটাল ব্যাপারটা যদি গুগল এরকম একটা রাস্তা দিয়ে করতো, যে একই জায়গা দিয়ে ব্রাউজ হচ্ছে, একই জায়গা দিয়ে সে মেল যাচ্ছে, একই রাস্তা দিয়ে সে এফটিপি যাচ্ছে, তাহলে কি হতো? আপনি তার একা গুগলে হিট করবেন না, হাজার হাজার কোটি কোটি লোক গুগলে হিট করতেছে। তাহলে কি হতো? আলটিমেটলি ঢাকার রাস্তার মতো ব্যাপারটা ট্রাফিক জ্যাম হয়ে যেত। তো এই ট্রাফিক জ্যামটাকে রিডিউস করার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। এই প্রোটোকলগুলোর কারণে আমরা আসলে এত স্মুথলি সার্ভিসগুলোকে অ্যাক্টিভ করতে পারি। তো মোস্ট কমনলি ব্যবহৃত কিছু প্রোটোকল, নেটওয়ার্ক প্রোটোকল আমরা দেখি। এইচটিটিপি আছে, এইচটিটিপিএস আছে, ওয়েব সকেট আছে, টিসিপি, ইউটিপি, এসএমটিপি এটা মেল সার্ভারের জন্য, এফটিপি আছে। এরকম অনেক ধরনের আপনার প্রোটোকলের জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল আছে। তো আমাদের এই নিয়ে আমরা একটা স্লাইড ক্রিয়েট করেছি, স্লাইডটা আপনাদের আমরা প্রোভাইড করে দেব। তো আপাতত আশা করি প্রোটোকলটা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ভিডিওতে আমরা পোর্ট নিয়ে আলোচনা করব। তখন আপনাদের টোটাল একটা আমরা ওয়ার্ড ফাইল পিডিএফ করে দিয়ে দিব, সেটা দেখলে আপনারা টোটাল ব্যাপারটা ইজিলি বুঝতে পারবেন। আজকের ভিডিও আপনাদের জন্য এতটুকুই। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন।